এসছে। তুমি জানো এটা হলো তোমার মায়ের পুতুল, এর নাম হলো টিঙ্কি, আর এ হলো ওর মা পিঙ্কি। তুমি জানো টিঙ্কি যখন বদমাইশি করে মা কিভাবে বকে থাকে? এই টিঙ্কি, চুপ করে বসে থাকো, না হলে না কান ধরে তোমার মূলো দেবো। বুঝলে? মাম্মা, আমি কি খুব খারাপ? না মা, তুই তো কত ভালো। দেখ আমরা সবাই তোকে কত ভালোবাসি, তুই তো আমাদের প্রাণ হোস। তাহলে জেসমিন মাম্মা আমাকে ছেড়ে কেন চলে গেল? নূরের মতো আমাকেও কেন নিজের কাছে রাখলো না? বলো না মাম্মা, বাবা বলো না। নম্রতা, যখন তোমার মনে কোনো প্রশ্ন আসবে তখন তুমি টিঙ্কি আর পিঙ্কিকে সব বলবে, ঠিক আছে? নাও এবার এদের সঙ্গে নিয়ে শুয়ে পড়ো। এর নাম হলো টিঙ্কি, আর এই হলো ওর মা পিঙ্কি। নূর কত লাকি, জেসমিন মাম্মা ওকে নিজের কাছে রেখেছিল। নম্রতা, একবার দেখ সবাইকে। কি মনে হয় তোর আমরা সবাই তোকে কতটা ভালোবাসি তুই জানিস না? বল নম্রতা, দেখ সবাইকে একবার। সবাই নানান রকম সেজেছে শুধু তোর জন্য, যাতে তোর মুখে একটু স্মাইল আসে। আজ কিন্তু কেউ কোনো খাবার খায়নি, জানিস কেন? কারণ তাদের নম্রতা কিছু খায়নি। এই সব থেকে কি বোঝা যায় না যে আমরা তোকে কতটা ভালোবাসি? আই নো বাবা, কিন্তু কিন্তু জেসমিন মা তোকে ছেড়ে কেন চলে গেল? সরি নম্রতা মা, কারণ তোর এই প্রশ্নের উত্তর আমাদের কারোর কাছে নেই, আর না তোর জেসমিন মা তোর কাছে আছে যে তোকে তোর প্রশ্নের উত্তরগুলো দেবে। জেসমিন তো নূরকেও ছেড়ে চলে গেছে। কি? হ্যাঁ নম্রতা, জেসমিন নূরকে দাদু দিদার বাড়িতে ছেড়ে রেখে চলে গেছে। আর কখনো ফিরে আসবে না? হ্যাঁ মা, জেসমিন মাম্মা আর কোনোদিনও ফেরত আসবে না। জেসমিন মাম্মা এরকম কি করে করলো? নম্রতা, কাউকে কখনো এভাবে জাজ করতে নেই মা। কোনো মা তার সন্তানকে এভাবে ছেড়ে রেখে যায় না, নিশ্চয়ই ও কোনো কারণে বাধ্য। All right. Come on, champ. Stand up. Come on. Come on, champ. Come on. Guards up. Champ, come on. I said guards up. Yeah. Ready? এখন কি দেখতে পাচ্ছিস? তুমি এই
এক্স্যাক্টলি, মা, যেটা আমাদের সামনে আছে শুধু সেটার দিকে নজর রাখ, আর অন্য কিছুর দিকে নয়। আর এখন আমাদের সামনে নূর আছে, আমাদের ওর খেয়াল রাখতে হবে, ওকে হেল্প করতে হবে, ওর কেয়ার করতে হবে, ওকে দেখাশোনা করতে হবে। আর যে ছেড়ে চলে গেছে তার ওপর কোনো ফোকাস নয়। ইয়েস বাবা। নূরের এখন তোকে দরকার। ও এখন একা, আর তোর বোন হয়। ও তো এখনো জানে না যে ওর মা ওকে এখানে ছেড়ে চলে গেছে। তাই এখন আমাদের সবার সাথে তোকেও নূরের খেয়াল রাখতে হবে। রাখবি তো? হ্যাঁ মাম্মা, আই এম সরি। আমি নূরের সঙ্গে খুব রুড ব্যবহার করেছি। কোনো ব্যাপার না দিদি ভাই। আচ্ছা, তোমরা দিদি ভাইকে রাগাচ্ছ কেন? ও সব জানে নিজের বোনের খেয়াল কি করে রাখতে হয়। এবার আমার ছোট্ট দিদি ভাই তার বোনের থেকে ক্ষমা চেয়ে নেবে, তাহলে ও আর রাখতে পারবে না, তাই তো? নম্রতা, মাকে প্রমিস কর যে তুই নূরকে কিচ্ছু বলবি না। না এটা যে ওর মা ওকে ছেড়ে চলে গেছে, আর না এটা যে তোদের মা একজনই। দেখ, তুই যখন জেনেছিলি কষ্ট পেয়েছিলি না, ও খুব কষ্ট পাবে, তাই না? তাই প্রমিস কর তুই নূরকে কিচ্ছু বলবি না। আই প্রমিস মাম্মা, আমি নূরকে কখনো কিছু বলবো না। খেয়ে নে সোনামণি, কি ভালো খেতে না। যে কষ্ট থেকে আমরা আমাদের মেয়েকে বাঁচাতে চেয়েছিলাম, সেই কষ্টটাই ওর মনটা ভেঙে দিল বীর। যে ওর জন্মদাত্রী মা ওকে ছেড়ে চলে গেছে। যাই হয়ে যাক না কেন তনু, অন্তত পক্ষে ও সেইটা জানে যেটা সবাই জানে। আর তুমি দেখো, ওর এই যন্ত্রণা নূরের যন্ত্রণা বুঝতে কাজে লাগবে। আর ওর এই দুঃখ খুব তাড়াতাড়ি নূরের জন্য ভালোবাসায় পাল্টে যাবে। আর আস্তে আস্তে ও নিজের সব দুঃখ ভুলে যাবে। কিন্তু তাও আমাদের চেষ্টা করে যেতে হবে বীর, যাতে এসব কথা, এই সমস্ত ফিলিংস ওর মন থেকে বেরিয়ে যায়। এই নম্রতা, আরে তুই এখানে এত রাতে? খুল না, ভেতরে আয়। একদিন নিজেও বকা খাবি আর আমাকেও খাওয়াবি। যাক বাবা, ইউ আর ফাইন। তুই 2 দিন ধরে স্কুলে যাচ্ছিস না কেন? ইটস আ সিরিয়াস ম্যাটার। আমার খুব ভয় করছে, তাড়াতাড়ি বল কি হয়েছে। তুই কাউকে বলবি না তো? তোর দিব্যি। আচ্ছা এবার বলবি তো? আমি আমার মাম্মা বাবার রিয়েল ডটার নই। কি? আরে এসব কি বলছিস তুই? মানে আমি মাম্মার টামি থেকে আসিনি। তো মাম্মা বাবা আমাকে খুব 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 ভালোবাসে। আমার মামা বলেছে উপরওয়ালা ওদের আমার জন্য চুজ করেছে। নম্রতা, তুই কত লাকি। আমাকে তো কেউ চুজই করেনি। কত ভালো হতো বলতো নম্রতা, যদি আমিও আমার মায়ের টামি থেকে না আসতাম তাহলে। কি বলছিস তুই? তুই নিজেই দেখ না, তোর প্যারেন্টস কত কুল, আর তোকে কখনো বকেও না। ইউ আর সো লাকি। সবাই কত ভালোবাসে তোকে। বলেছিস আই এম সো লাকি। কালকে তুই স্কুল যাবি তো? নো, কাল আমি আমার সিস্টার নূরের সঙ্গে দেখা করতে যাব। সিস্টার? হ্যাঁ, নূর আমার সিস্টার, যেটা আমি আজই জানতে পেরেছি। কারণ আমার মামা আর নূরের মাম্মা তো সিস্টার। ওরে বাবা রে। কি রে? সরি, এই দেখ, এই কার্ডটা আমি তোর জন্য বানিয়েছি। ভালো না? এই নে, দিস ইজ মাই ফেভারিট চকলেট। বাবা যখনই অ্যাব্রড যায় আমার জন্য এটা নিয়ে আসে। এটাও তুই নে। এই দেখ, এই ছোট্ট ডলটা মাম্মা আমাকে দিয়েছিল। মাম্মা বলেছে যে এটা সব সময় যেন আমার সঙ্গে থাকে। এটাও তুই নে। এটা আমার জন্য এনেছিস? হ্যাঁ,
কারণ তুই তো আমার বোন। আম সরি নূর, আমি কাল তোর উপর রেগে গেছিলাম না, কিন্তু আমি আর এরকম কিচ্ছু করব না। সব সময় তোর খেয়াল রাখবো। ফ্রেন্ডস? এরকম ভাবে নয়, ওইটা। ওকে। উপরওয়ালা আমার প্রণাম নিও। নম্রতা, মাম্মা ইজ ব্যাক, ওয়্যার আর ইউ? বীর, কি করছো? চোখ খুলে তো তুমি আমাকে মোটেই দেখতে পারো না, চোখ বন্ধ করে যদি দেখতে পাও। ও হো হো হো, কবি কবি ভাব দেখছি। আরে আমি তো প্রত্যেকটা স্টাইলেই নালিশ করতে থাকি, কিন্তু তুমি তো আমার কোনো নালিশই শোনো না। বীর, করছোটা কি? আচ্ছা, এইসব কোন খুশিতে? আসলে ব্যাপারটা হচ্ছে, গত কয়েকদিন ধরে আমরা বেশ স্ট্রেসফুল ছিলাম, স্পেশালি তুমি। তাই আমি ভাবলাম যে এখন যখন বাড়িতে কেউ নেই, তাহলে বউয়ের না হয় একটু পদসেবাই করা যাক। নম্রতা কোথায়? নম্রতাও ঠিক চলে আসবে। তবে ভুল করে স্পোর্টস কোচ হয়ে গেছো তুমি। তোমার তো রোমান্টিক চিজি আইডিয়ার ট্রেনার হওয়া উচিত ছিল। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আর কি বা করতে পারি? যার কাছে এত সুন্দরী স্ত্রী আছে, কিন্তু স্ত্রীর কাছে স্বামীর জন্য সময় নেই। স্বামীকে তো এইসব করতেই হবে অ্যাটেনশন পাওয়ার জন্য। তবে থ্যাংক ইউ বীর, আমার সত্যি এটার দরকার ছিল। কিন্তু চলো এবার তোমার এই দোকান গোটাও, নম্রতা চলে এলে কি ভাববে? আরে তোমার মেয়ে ভাবার অবসর পেলে তো। তোমার মা ফোন করেছিলেন, দুই বোনে মিলে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, যেন গোটা বাড়ি মাথায় করে রেখেছে। আর নম্রতা দেরি করে আসবে, ডিনার করেই আসবে। অভিরাজ ওকে ড্রপ করে দেবে। তাও ভালো, আরেকটা বড় টেনশন কাটলো। তুমি খুশি তো? তুমি খুশি নও? ফাইনালি নম্রতা সেই সত্যিগুলো জানে যেগুলো আমরা সবাই জানি, আর হয়তো ওই সত্যিটা অ্যাকসেপ্টও করে নিয়েছে। নূরের সাথে খুব খুশি আছে ও। দেখলে, জ্যাসমিন ফের একবার আমাদের জীবনে এলো আর সবকিছু পাল্টে দিয়ে চলে গেল। কিন্তু ও চলে যাওয়ার পরে ফের আবার সবকিছু ঠিক হয়ে গেল। ও ওখানেই আছে জেলে, আর যাবজ্জীবনের শাস্তি ভোগ করছে। ওর মা তো আর নেই, ওকে জন্ম দেওয়ার পরেই মারা গেছেন। এই ঠিকটাই যেন সারা জীবন ঠিক থাকে। ভুল করেও যদি নম্রতা এটা জানতে পারে যে যে সত্যিটা ওকে জানানো হচ্ছে সেটা তনু, কিছু কথা ভুলে গেলেই ভালো হয়। আমি, বাবা, তুমি, আমরা এই কথাটা এইভাবে ভুলে যাব যেন কিছুই ঘটেনি। এটাই দরকার এবং এটাই ঠিক। আর বাদ দাও তো এইসব, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এখন আমি শুধু শান্তিতে বাঁচতে চাই, তোমার আর নম্রতার সাথে, হাসিতে খুশিতে, একটু আনন্দ করে। নম্রতা ধরতে পারে না, ধরতে পারে না। আরে দেখি। আরে সোনা, তুই আমায় চিনতে পেরেছিস? পরতিতে তুমি? এটা তো চিঠি। নূর, তুই কই? আমি এখানে। সবাই নম্রতাকে কত ভালোবাসে। আমি চাই যে আমাকেও সবাই এরকমই ভালোবাসুক। নূর! 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 নূর, কি হয়েছে সোনা? কি হয়েছে তোর? কোথায় লেগেছে? ঠিক আছিস তুই? মা, তুমি পড়ে গেলে কি করে? গিয়ে বরফ নিয়ে এসো।